ভিডিও শুরুতে সকলকে আমার অন্তরস্থল থেকে সবাইকে শুভেচ্ছা যে আমার সকলেই মোটামুটি সাপোর্টিং করতেছেন আমার এই চ্যানেলটি র বাংলা। সকলেই সাবস্ক্রাইব করে দিন। তো ভিডিওর শুরুতে যেটা নিয়ে শুরু করছিলাম, যাই হোক, আপাতত আমাদের রাজনীতি অঙ্গনে মোটামুটি যাদের কিছু তোলফার আছেন কিছু কমছে, তবে শুধু একটা জায়গার মধ্যে একটু আছে, যেটা হয়েছে আমাদের ইশরাক হোসেনের যে এডা। আমি আসলে বুঝবারই পারিতেছি না যে এই অল্প কয়েকদিনের লেগে এত মহামারী কি কারণে হয়েছে। আমাদের সামনে যদি কোনো নির্বাচন বা সামনে প্রতিযোগিতা করে আসুক, সমস্যা কি? মানুষ তো যদি মানে আমার কথা হইলো যদি দলের থেকে বা দেয়, আর এন তো আমি যেটুকু জানি যে তাদের যে জনপ্রিয়তা আছে, তারা কোনো ফেল হওয়ার কোনো সম্ভাবনাই নাই ইশরাকের। তো কি কারণে যে এত বৃষ্টি কথা কো আর বৃষ্টি মানে অত বোঝা বুঝে এই সামান্য ওই কয়েকদিনের জন্য। তারপর দ্বিতীয়ত হয়েছে আমার মনে হয় যে আমাদের বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন বড় উপরের লেভেলের, কম কথা যত কইতার আমাদের জন্য সবচেয়ে ভালো। কারণ আপনারা মাঝে মধ্যে কিছু ওই আউল ফাউল সাংবাদিক আছে, এরা প্রশ্ন করে আপনাদেরকে, আর আপনারাও এদের প্রশ্নের উল্টা পাল্টা যত মানে এই উত্তর দেন, যার ফলে এই রাজনীতিতে একটা মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সকলেই চেষ্টা করবেন, কারণ আমার নেতা তারেক রহমান আল্লাহ যেরকম ভাবে মানে এই সিস্টেমটা করছে, বর্তমানে আমার মনে হয় যে কোনো ধরনের, আমার কথা হইলো রাজনীতিতে যাই থাকুক না থাকুক বা যার যার অবস্থান থেকে যার যার ভাবে চিন্তা করাটা উচিত। জামাত ইসলামের খবর বিএনপি লওয়ার দরকার নাই, ওই যে এনসিপির আর দরকার নাই। কারণ উল্টা পাল্টা বেশি কথা কইবার গায়ে কিন্তু এই বিএনপি কিন্তু বিভিন্ন সময় সমালোচনার বেশি দম তুলছে। তো আমার কথা হলো যেমনি আছেন বর্তমানে ঠিক এই পরিবেশে থাকেন, আর দলটার মধ্যে যে কিছু শৃঙ্খল লোক আছে তাদেরকে অন্তত নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কারণ এদের জন্য এই দলের কিন্তু সর্বোচ্চ মানে একটা বদলামের ভাগ্য হইতেছে। এবং মানে মানুষের মনে থাকে কিন্তু কিছু কিছু জায়গা যারা ভালো লোক তারা কিন্তু বা অনেক সরল সোজা লোক তারা কিন্তু অল্পতে অনেক সময় কিন্তু উল্টাটা পাবে। এখনো কিন্তু বহু জায়গার মধ্যে কিন্তু বিএনপির পাতা উল্টা পাল্টা করে ফেলা, যারা আওয়ামী লীগের মতনই। এটার কারণ হচ্ছে কিছু শৃঙ্খল ফুলাফান আছে যারা এগুলি মানে এরা এরকম কিছু উল্টা পাল্টা কাজ করে বিদায়, যার ফলে এগুলি মানুষে একটু করলে আর একটু বেশি মানে করে। তো আমার মনে হয় যে এই বড় যারা নেতৃবৃন্দরা আছে তারা কেন্দ্রীয় ভাবে তারা অন্তত এই দিকে যাতে নজর রাখে, আর ভালো কিছু লোকরে অন্তত যে এই দলের মধ্যে আনে বা ওই পদের মধ্যে দেয়, যে দলটারে সুশৃঙ্খল ভাবে মানে ধরে রাখতে পারে। আর এই উশৃঙ্খল আর এই উল্টা পাল্টা যারা করে এগারোটা যদি এইরকম কিছু তাহলে ভবিষ্যতে এইরকম ইউনিভার্সে ভালো হইতো না। কারণ এখন এই যে এইগুলি করতেছে, তখন পরবর্তী এই যদি বিএনপি ক্ষমতা দেয়, তখন ওই স্বৈরাচারের যে দর্শকরা আছে তারা কিন্তু একেবারে মারে ওপেনলি নামিয়ে আর কিন্তু বিভিন্ন আর দিব, আর এটাতে বিভিন্ন সময় সমস্যা। আজকে যদি নিজেরা যদি ভালো কিছু না দেখা, ভবিষ্যতে কিন্তু এই ক্ষমতা আইলে বিএনপি এই স্বৈরাচারের যারা আছে দোসর, যাদেরকে কিছু বিএনপির লোকেরা যারা পয়সা খায় হোক আর এমনি হোক বিরাইছে লগে, থারাই লগে থাকিয়া এই যে গ্রেনেড হামলা, সেই ৬৪ জেলায় বোমাবাজি, এটা কিন্তু এই স্বৈরাচার আমলের যে পুলিশ, আগেও এই পুলিশের সহযোগিতায় ৬৪ জেলায় বোমাবাজি হয়েছে। এবং এর মধ্যে আওয়ামী লীগের যে সন্ত্রাসী যে বাহিনী আছেন এদের আর এই কিছু পুলিশের পরিচালনায় কিন্তু কিন্তু এটা হয়েছে, এটা এমনি সহজ হয়েছে না। তো পরবর্তী কিন্তু এই বিএনপি ক্ষমতা তাইলে কিন্তু এরকমই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করব, আর দেশ বিদেশে কিন্তু এটা অপপ্রচার চালাইবো। তাই আমি আগে ভাগে আপনাদেরকে বলি যে হয়তো আমরা ছোট মানুষ বেশি একটা না, তবে যতটুকু আইডিয়া কই সবসময় চেষ্টা করেন কম কথা করার জন্য, এবং দলের যে কিছু শৃঙ্খল লোক আছে এদেরকে দৃষ্টি দেন ওইদিকে, এদেরকে নিয়ন্ত্রণ রাখেন, বাস সব ঠিক। বিএনপি ক্ষমতা তাইব, এতে এটা সকলেই জানে যে ৯০-৯৫% লোকই জানে যে বিএনপি ক্ষমতা তাইব, এতে কোনো সন্দেহ নাই। তবুও অন্তত চেষ্টা করেন, কারণ মানুষের মন কিন্তু সবসময় এক থাকে না। ভিডিওটা শেয়ার দিয়েন, লাইক করেন। আসসালামু আলাইকুম।